এসেই শুরুতেই যে ভুলগুলো করে থাকেন এবং যেই ২ টা ভুল করেও করা যাবে না। আর যদিও ভুল করেও তোমরা করো, তাহলে তোমাদের চ্যানেল কোনদিনও একটা ভালো পজিশনে পৌঁছাবে না। তো আশা করছি তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং মনোযোগ সহকারে শুনবে যে আমি তোমাদের কি বোঝাতে চেয়েছি। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা আমি চলে এসেছি আজকের মতন তোমাদের কাছে নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো I hope পুরো ভিডিওটা এনজয় করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আর আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় সবার ভালোবাসায় খুব ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে। I hope পুরো ভিডিওটা এনজয় করবেন আর একটু মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন বন্ধুরা, আমি আজকে তোমাদের মাঝে আলোচনা করব যে কোন ২ টা মিস্টেক একদম ভুল করেও করা যাবে না। আর এই ২ টা মিস্টেক কিন্তু নতুন ইউটিউবাররা করে থাকেন। শুরুতেই যখন আমরা ফার্স্ট ভিডিওটা ক্রিয়েট করি, একদম ফার্স্ট ভিডিও যখন আমরা আপলোড করি, সেই ভিডিওটা থেকেই আমরা মিস্টেক নাম্বার 1 টা শুরু করে দেই। সেটা হচ্ছে যে আমরা যখন ফার্স্ট ভিডিও আপলোড করি, সেটার সাথে আমাদের যেই WhatsApp গ্রুপ, ইমো গ্রুপ বা যেকোনো Facebook গ্রুপ, আমাদের যে গ্রুপে যে ফ্রেন্ড গুলো থাকে, তাদেরকে আমি আমাদের এই ফার্স্ট ভিডিওগুলো শেয়ার করে দেই। কারণ ফার্স্ট ভিডিওতে আমরা মনে করি যে আমাদের চ্যানেলে কিন্তু কোনো সাবস্ক্রাইবার নাই, কোনো দেখার মতন কোনো মানুষ নাই। জাস্ট আমরা নতুন ক্রিয়েট করেছি। আমরা চ্যানেলটার যে ভিডিওটা সেটা আমরা শেয়ার করে দেই। হয়তোবা আমাদের বন্ধুদের কাছে সেই ভিডিওটা যদি পাঠিয়ে দেই, সেই বন্ধুরা হয়তোবা দেখবে। তো আপনার সেই বন্ধুদের মধ্যে লিস্টে কয়জন বন্ধুই থাকতে পারে? হয়তোবা ১০ জন, ২০ জন, ৫০ জন বা ১০০ জন। ১০০ জন বন্ধু যদি আপনার সেই ভিডিওটা দেখে, সে ফার্স্ট ভিডিও তো দেখলো। কিন্তু আপনার সেকেন্ড ভিডিওটা কি সে দেখবে? আর আপনার সেই বন্ধুরা যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবারও করে দেয়, ১০ টা, ৫ টা, ২০ টা যদি সাবস্ক্রাইবার আপনি গেইন করে নেন, তাতে কি আপনার কোনো ফায়দা আছে? সে কি পরবর্তী আপনার যে ভিডিওটা সেটা কি সে দেখবে? তো বন্ধুরা আমরা ফার্স্ট ভিডিওটা যখন আপলোড করে আমরা বন্ধুদের কাছে শেয়ার করে দেই, তারা কিন্তু এক পর্যায়ে মনে করে যে এটা সে নতুন চ্যানেল ক্রিয়েট করেছে। হয়তোবা তার ১ম কয়েকটা আ মানে ১ম কয়েক সেকেন্ড আমরা তার ভিডিওটা দেখি কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখব না। অবশ্যই আমরা স্কিপ করে দিব। আর যখন পুরো ভিডিওটা আমরা স্কিপ করে দেই, এতে কিন্তু আমাদের ভিডিওর যে ইমপ্রেশন আছে, সেই ইমপ্রেশনটা কিন্তু নতুন ভিডিওর ক্ষেত্রে কিন্তু একদম ডাউন হয়ে যায়। এক্ষেত্রে কি হয় যে আমাদের ফ্রেন্ডের কাছে যদি আমরা সেন্ডও করে দেই বা আমরা যদি ঘরে বসে আমাদের ঘরের মেম্বারদের মোবাইলের মধ্যে যদি শেয়ার করে দিই আমাদের ভিডিওটা, তারাও কি কন্টিনিউ দেখতে থাকবে আমাদের ভিডিও? তারা কি ইন্টারেস্ট হবে আমাদের ভিডিও দেখার? অবশ্যই ইন্টারেস্ট হবে না। কারণ তাদের কাছে এটা একদম নতুন মুখ মনে হবে এবং তাদের কাছে মনে হবে যে এটা একটা পাগলামো বা আর এছাড়া আর কোনো কিছুই না। কোনরকম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল, ভিডিওটা একদমই কন্টিনিউ করল না, তারা অফ করে দিল। এতে কিন্তু চ্যানেলে কিন্তু অনেক বড় ক্ষতি হয় বন্ধুরা। এতে কিন্তু চ্যানেলে যে ইমপ্রেশন গুলো থাকে এবং রিটার্ন এর যে ভিউ গুলো থাকে এগুলো কিন্তু একদমই ডাউন হয়ে যায়। আর এইগুলো ডাউন হওয়ার কারণে কিন্তু চ্যানেলটা একদমই গ্রো হতে চায় না। আর তুমি কিন্তু যত সুন্দরই ভিডিও করো না কেন তোমার দর্শক কিন্তু YouTube তোমাকে খুঁজে বের করেই দিবে। আর তুমি যত সুন্দর ভিডিওই করো না কেন তোমার দর্শক কিন্তু তোমার কাছে নিজে থেকেই আসবে। তো বন্ধুরা কখনো দর্শক খুঁজে বের করবে না। দর্শক তোমার কাছে নিজেই চলে আসবে। তোমার ভিডিও যদি ভালো হয় তাহলে দর্শক অবশ্যই তোমার ভিডিও কিন্তু ক্লিক করে দেখবে। তোমার থাম্বনেইল, তোমার টাইটেল, তোমার ডেসক্রিপশন যদি পারফেক্ট হয়, তাহলে অবশ্যই তোমার দর্শক তোমার ভিডিও কিন্তু নিজে থেকেই দেখবে। তোমাকে কিন্তু দর্শক খুঁজে আনতে হবে না। আর এতে করে কিন্তু তুমি তোমার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবা। যেমন তুমি নিজের মোবাইল থেকে সাবস্ক্রাইব করে দিলা বা দোস্ত ফ্রেন্ডের মোবাইল থেকে তুমি সাবস্ক্রাইব করে দিলা। কিন্তু এতে করে তোমার সাবস্ক্রাইব গেইন হবে কিন্তু তোমার ঘন্টা কিন্তু একদমই পূরণ হবে না। কারণ এটা 100% গ্যারান্টি। কারণ তুমি তোমার ফ্যামিলি মেম্বার হোক বা বন্ধু-বান্ধব হোক, যাদের কাছেই তোমার ভিডিওটা তুমি শেয়ার করো না কেন, তারা কিন্তু পুরো ভিডিওটা তোমার অবশ্যই দেখবে না। এটা কিন্তু 100% গ্যারান্টি। তারা বলবে যে, "আমি তোমার পুরো ভিডিওটা দেখেছি।" কিন্তু তারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে না। আর ফার্স্ট ভিডিওটা যদি তারা পুরো ভিডিওটা দেখেও নেয়, সেকেন্ড ভিডিওটা কিন্তু তারা দেখবে না। তুমি বারবার শেয়ার করলে, তারা কিন্তু একটা সময় কিন্তু বিরক্ত হয়ে যাবে যে, "এই পাগলের মতো শুধু বারবার শেয়ার করে যাচ্ছ কেন?" এতে করে কি হয় জানো? তোমার যেই আ নিজে থেকে যে একটা কনফিডেন্স ছিল, সেটা কিন্তু এক পর্যায়ে এমন অনেক ডাউন হয়ে যায়। ঠিক আছে? তোমার যেই কনফিডেন্স ছিল তোমার একটা ভিডিও ক্রিয়েট করার, সেটা কিন্তু একদমই ডাউন হয়ে যাবে।
তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমাদের ভিডিওটা কারো কাছে শেয়ার করা যাবে না। আর নিজে থেকেই নিজের ফ্যামিলি মেম্বার থেকেই হোক না কেন, নিজে থেকেই ভিডিওটা দেখা যাবে না। তোমরা যেভাবেই আছে ভিডিওটা এভাবেই রেখে দিবে। তোমার দর্শক কিন্তু তোমার ভিডিও অবশ্যই খুঁজে নেবে এবং তোমার ভিডিওটা দেখবে। তো আর আরেকটা কথা হচ্ছে যে আমার চ্যানেলে অবশ্যই কিভাবে টাইটেল ডেসক্রিপশন পারফেক্ট ভাবে লিখতে হয় আর কি হ্যাশট্যাগ গুলো ভাইরাল হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে হয়। এর একটা ভিডিও আছে দেওয়া অবশ্যই তোমরা আমার চ্যানেলে ভিডিওটা দেখে নিবে। আর আরেকটা সেকেন্ড যে মিস্টেকটা এটা মোস্ট ইম্পোর্টেন্ট আর এটা কিন্তু নতুনরা অনেক বেশি করে থাকে। একটা পর্যায়ে আমিও কিন্তু খুব করতাম। এটা কিন্তু অনেক মোস্ট একটা ইম্পোর্টেন্ট মিস্টেক। এটা কিন্তু ভুলেও করা যাবে না। ২০২৫ সালেতে এই মিস্টেকটা অবশ্যই করা যাবে না। আর এটা কিন্তু মানতে হবে। আর সেই মিস্টেকটা হচ্ছে ভুল করেও অন্যের চ্যানেলে গিয়ে বলতে পারবে না যে আমাকে সাপোর্ট করো। আমিও সেম ভিডিও বানাই। আ আমিও তোমাকে সাপোর্ট করব। সাব করে দিলাম। এই কথাগুলো, এই লাইনগুলো কিন্তু একটা স্ক্যাম কমেন্ট হিসাবে কিন্তু গণ্য হয়। অবশ্যই এই কমেন্টগুলো কিন্তু ভুল করেও করা যাবে না। এতে করে তোমার চ্যানেলের যেই YouTube থেকে যেই ইমপ্রেশন গুলো দেয় আর YouTube কিন্তু এগুলো স্ক্যাম কমেন্ট হিসাবে গণ্য করলে তাহলে তোমাদের চ্যানেলটা কিন্তু আ কপ আ স্ট্রাইকও চলে আসতে পারে। এতে করে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু স্ট্রাইকও চলে আসতে পারে। যদি YouTube এই কমেন্টগুলো স্ক্যাম কমেন্ট হিসেবে গণ্য করে, আর অনেক পর্যায়ে দেখা যায় যে এই কমেন্টগুলোর কারণে কিন্তু স্ট্রাইকও চলে আসতে পারে। তো অবশ্যই নতুনদের বলছি, তো অবসর নতুনদের বলছি তোমাদের এই বিষয়টা একটু সতর্ক হতে হবে। আর তোমাদের যেই সাথের ফ্রেন্ডরা আছে তাদেরকে যারা তোমাদের মতনই চ্যানেল ক্রিয়েট করেছে তাদেরকে অবশ্যই এভাবে কমেন্ট করলে চলবে না। যে আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট ব্যাক দিচ্ছি। 100% সাপোর্ট ব্যাক পাবা, 100% ভালোবাসা তোমাকে ব্যাক দিব। এগুলো কিন্তু অবশ্যই করা যাবে না। ভুল করেও এগুলো কিন্তু স্ক্যাম কমেন্ট আর এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু YouTube থেকে এতে করে কিন্তু স্ট্রাইকও দিয়ে দেয়। এতে কিন্তু তোমার চ্যানেলটা একদম এক নিমিষে শেষ হয়ে যাবে। তো তোমাদের যে স্বপ্ন সেই স্বপ্নটা শুরু হওয়ার আগেই তোমাদের স্বপ্নটা শেষ হয়ে যাবে। তো আশা করছি তোমরা এই ২ টা মিস্টেক অবশ্যই করবে না। এই ২ টা মিস্টেক কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট আর অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছ। আশা করছি পুরো ভিডিওটার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিও। আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পরবর্তী ভিডিও তোমাদের কাছে সবার আগে যেন পৌঁছায় তার জন্য বেল আইকনে একটা ক্লিক করে রেখো। আজকের মতো আল্লাহ হাফেজ।